এই কৃষ্ণ আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আপনাকে বলবো ভাদ্র মাসে শুক্লপক্ষে যে একাদশী আসছে, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এই একাদশী এত মাহাত্ম্য কেন, এর বিশেষ ভূমিকা কী, এবং এই একাদশী দেখুন পড়েছে আপনার 3 সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বরে। বাংলা যদি আপনি দেখতে চান তাহলে 17ই ভাদ্র এবং 18ই ভাদ্র। এবং বিশেষ করে আপনার সমস্ত মুনি ঋষি সাধু সন্ত এবং বৈষ্ণবরা কিন্তু বিশেষ করে বৃহস্পতিবার অর্থাৎ 4 সেপ্টেম্বর এটা পালন করবেন। এবং এই একাদশীর ব্রত যারা রাখবেন বৃহস্পতিবার দিনে, তারা পালন করবেন পরের দিন অর্থাৎ শুক্রবারে 9:32 মধ্যে। এই একাদশীর কোনো বিশেষ নক্ষত্রের যোগের কারণে এই একাদশীর নাম হবে বিজয়া মহাদ্বাদশী ব্রত। কী নাম বললাম? বিজয়া মহাদ্বাদশী ব্রত। এটা কেন হয় সেই কথাটা আপনাকে বলবো। তো নারদজি কোনো এক সময় মহাদেবজিকে জিজ্ঞাসা করেছিলেন যে মহাদ্বাদশীর উত্তম ব্রত কেমন হয়। তখন মহাদেবজি বলেছেন, ব্রাহ্মণ, এই একাদশী মহান পুণ্যফল দেয়। শ্রেষ্ঠ মুনি এর অনুষ্ঠান অবশ্যই করে থাকে। বিশেষ বিশেষ নক্ষত্র যোগ হওয়ার পরে এই তিথিগুলো জয়া, বিজয়া, জয়ন্তী এবং পাপনাশিনী এই 4 নামেই বিখ্যাত হয়। এই একাদশীগুলো যে আছে সেগুলো সমস্ত পাপকে নাশ করে দেয়। এর ব্রত অবশ্যই করা দরকার। যখন শুক্লপক্ষের একাদশীর যদি শ্রবণ নক্ষত্র হয় তখন সেই তিথিকে বলা হয় বিজয়া। আর সেই বিজয়া মহাদ্বাদশী পড়েছে এই একাদশীর দিনে অর্থাৎ 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার। এই একাদশীতে যদি কেউ দান এবং ব্রাহ্মণ ভোজন করায় তাহলে তার ফল সহস্র গুণা হয়। এবং সেদিন যদি কেউ হোম এবং উপবাস করে তাহলেও তার সহস্র গুণ অধিক ফল দেয়। যখন এই একাদশীতে আপনি ভগবান শ্রীহরিকে পূজা করবেন, সর্বেশ্বর শ্রীহরি সন্তুষ্ট হওয়ার পরে তখন আপনাকে দর্শনও দিতে পারে। এবং সেদিন প্রত্যেক পুণ্যকর্মের অনন্ত ফল মানা গেছে। সগরনন্দন, ককুস্থ, নহুষ এবং রাজা গাধিও এই সমস্ত তিথিতে ভগবানের আরাধনা করেছিলেন, যে কারণে ভগবান ওনাদের সব কিছু দিয়েছেন। এই পৃথিবীতে যা কিছু দরকার ওনাদের সব কিছু পূর্ণ করেছেন। এই বিশেষ তিথিতে মানুষ যদি এই ব্রতটা পালন করে তাহলে তার 7 জন্মের কায়িক, মানসিক এবং বাচিক এই সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই। এই কথা কিন্তু মহাদেবজি বলেছেন। সেই জন্য এই একাদশীটা খুবই নিষ্ঠাভাবে এবং ধর্ম পালন করে এই একাদশী করা দরকার। এই একাদশীর দিনে আপনাকে যে বিশেষ বিশেষ কতগুলো ধ্যান রাখতে হবে, যে আপনি স্নান করার সময় সর্বপ্রথমে যখন ঘুম থেকে উঠেন আপনি ব্রহ্ম মুহূর্তে, তখন গায়ের মধ্যে একটু মাটি মাখাবেন। এই মন্ত্রটা বলবেন যে অশ্বক্রান্তে, রথক্রান্তে, বিষ্ণুক্রান্তে, বসুন্ধরে মৃত্তিকে হরমে পাপং জন্ময়া পূর্বসঞ্চিতম। বসুন্ধরে তোমার উপরে অশ্ব চলে, ঘোড়া চলে। এবং ভগবান বিষ্ণুও বামন অবতার যখন ধারণ করেছিল তখন তোমাকে নিজের পা দিয়ে মেপেছিল। হে মাটি, হে মৃত্তিকে, আমি পূর্বকালে যে সমস্ত পাপ সঞ্চয় করেছি ওই সমস্ত পাপ আমার হরণ করে নাও। এই কথা বলে আপনি স্নান করবেন। তারপরে সংকল্প করে নেবেন যে আজকে আমি একাদশী করার জন্য ব্রতী হয়েছি। আমার দিকে ভগবান কৃপা করার জন্য আমি সম্পূর্ণ ব্রতটা ভালোভাবে করতে পারি। এবং আপনাকে সর্বপ্রথম সংকল্প মনে মনে নিতে হবে যে আপনি পুরো সংকল্পবদ্ধ যে আজকের দিনে আপনি কোনো রকম মনের মধ্যে কাম ভাব, ক্রোধ ভাব এবং লোভ ভাব মনের মধ্যে না আসে। এবং এরপরে আপনাকে খেয়াল রাখতে হবে যে সমস্ত লোক পাখণ্ডী, মিথ্যাবাদী বা ব্রাহ্মণ নিন্দক বা বৈষ্ণবদের নিন্দক, ওই সমস্ত লোকের সাথে কথাবার্তা বলা বা মেলামেশা বন্ধ করতে হবে। অগম্যা স্ত্রীর সাথে যারা গমন করে, যারা দুরাচারী, যারা পরের ধন লুটপাট করে খেয়েছে এবং পরস্ত্রীর সাথে আপনার
সম্পর্ক রাখে ওই সমস্ত মানুষের সাথে কোনো রকমই কথাবার্তা বলা যাবে না বা মেলামেশা করা যাবে না। এই সমস্ত জিনিসকে ধ্যান দেবেন, তাহলে আপনি এই ব্রতের সম্পূর্ণ ফল পাবেন। ভগবান কেশবের পূজা করে নৈবেদ্য ভোগ লাগাবেন, তারপরে ঘরের মধ্যেই ভক্তিযুক্ত মনে দীপ জ্বালিয়ে রাখবেন, হয় ঘিয়ের প্রদীপ, না হয় তেলের প্রদীপ। তো এই সমস্ত যে কথাগুলো বললাম, এই কথাগুলো পালন করবেন এবং রাত জাগরণ করে যে শ্রীহরির সামনে গান বাজনা বা পুরাণ পাঠ এই সমস্ত করতে পারেন ভক্তি শ্রদ্ধা সহকারে, কোনো রকম অহংকার ভাব নিয়ে না, এবং সেখানে ধর্মযুক্ত কথা ছাড়া কোনো রকম কারো নিন্দা আলোচনা সমালোচনা এই সমস্ত কিছু করা যাবে না, এবং দেখাবা কিছু করা যাবে না। এবং যখনই আপনি সেখানে পুরাণ পাঠ হতে পারে, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ হতে পারে, ভগবত তত্ত্ব কথা হতে পারে, এবং ওই সমস্ত কিছু চলার সঙ্গে সঙ্গে মনে মনে আপনাকে বারবার একটু একটু করে গোবিন্দ নাম বা শ্রীকৃষ্ণ নাম স্মরণ করতে হবে। তাহলে ভগবান আরও সন্তুষ্ট হবেন এবং চার গুণ আপনি ফল পাবেন। এবং ওই সময় যদি কোনো ভক্ত সেই কীর্তন চলাকালীন সেখানে নাচেন, ভগবানের সামনে নৃত্য করেন, তাহলে কিন্তু তার জনম জনমের পাপ বিনষ্ট হয়ে যায়, সে উনি বৈষ্ণব ধামে স্থান পান। এবং সে নৃত্য চলাকালীন শাস্ত্র বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সে নৃত্যকারীর সঙ্গে এসে সেখানে নৃত্য করেন, অর্থাৎ সেই জায়গাতে সমস্ত তীর্থ, সমস্ত নদী, সাগর, মুনি, ঋষি, ধর্ম সবাই ওই সময় উপস্থিত থাকেন, যেহেতু ভগবান সেখানে নাম কীর্তন শুনতে আসেন এবং উনিও আনন্দে মগ্ন হয়ে সেই ভক্ত পুরুষের সাথে নৃত্য করতে থাকেন। তো এই সমস্ত কথা আমাদের সামান্য ছোট মুখ দিয়ে বলার শোভা পায় না। মহাদেবজি এই কথাগুলিকে বর্ণন করেছেন এবং লাস্টে উনিও সারেন্ডার করেছেন যে আমার মুখ দিয়ে বলার মতো আমার তো সামর্থ্য নাই, যে ভগবানের আমি গুণ কি করে আপনাদের ভালো করে বুঝাবো, বা সেই সামর্থ্য আমার মধ্যে নেই। তো এই ভগবানের নাম কীর্তনে বা ভগবানের নাম শ্রবণে বা ওনার সামনে নৃত্য করার যে মহিমা, যে ফল, এবং রাত জাগরণ করার যে মহিমা, এই সমস্ত কিছু আমাদের মতো মানুষের ভাবার বা বিচার করার বা বলার কোনো যোগ্যতা নেই। তারপর আমরা বলি মানুষ সমাজকে একটু ধর্মের পথে চলার জন্য, ভগবানকে জানার জন্য, এবং নিজে এই সমাজের মধ্যে যে কোনো কর্ম করুক না কেন যেন সুখে জীবনযাপন করে এবং আনন্দের সাথে এই দেহ ত্যাগ করে ভগবানের চরণে স্থান পেতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভক্তগণ, তাহলে ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থী। কেন আমাদের অত যোগ্যতা নেই যে ভগবানের নাম সম্বন্ধে, ভগবানের মহিমা সম্বন্ধে আমরা বলবো। ভগবানের কৃপাতে যেটুকু সম্ভব হয়েছে বলার চেষ্টা করছি, এর বেশি বলা অনুচিত হবে, কেননা সেই সামর্থ্য আমাদের নেই।